কোনো নারী যদি তার দেহে ইচ্ছাকৃতভাবে কোনো পরপুরুষের স্পর্শ লাগায় তাহলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই জায়গাটুকু জাহান্নামের জন্য ধার্য হয়ে যাবে। আর প্রিয় বোন, আপনাদেরকে বলি, আপনাদের যে জায়গাটুকু জাহান্নামের জন্য নির্ধারণ করা হবে এটার জন্য ভাববেন না আপনার পুরো শরীর থেকে শুধুমাত্র ওই জায়গাটুকু জাহান্নামে যাবে। না, আপনার ওই জায়গা যদি জাহান্নামে যায় তাহলে আপনার শরীরের পুরো শরীরটাই এক কথায় জাহান্নামে চলে যাবে এবং আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দিবেন আপনার পুরো শরীরটা। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অন্তত পক্ষে নিজেদেরকে সতর্কভাবে চলাফেরা করুন এবং নিজেদেরকে সেভাবে বোঝান যেন কোনো পরপুরুষের স্পর্শ আপনার শরীরে না লাগে। আর এখনকার যুগের কিছু অবিবাহিত ছেলেরা আছে যারা বিবাহিত মেয়েদের প্রেমে পড়ে। আর এই প্রেমে পড়ার দুটো প্রধান কারণ রয়েছে। প্রথমত হচ্ছে বিবাহিত মেয়ের শরীর এবং দ্বিতীয়ত হচ্ছে বিবাহিত মেয়ের স্বামীর টাকা পয়সা ধন সম্পত্তি। এখনকার এই বিবাহিত মেয়েরা কিছু কিছু বলবো, সব মেয়েদের কথা বলছি না, বিবাহিত কিছু কিছু মেয়েরা এইটা বুঝতেই পারে না যে অবিবাহিত ছেলেরা কখনো মন থেকে তাদের ভালোবেসে বিয়ে করার জন্য অন্তত পক্ষে এই সম্পর্ক করে না, এটা তারা বুঝতে চায় না। আর যখন বুঝতে পারে তখন ওই মেয়েদের আর কিছুই করার থাকে না। এই কিছু কিছু বোকা বিবাহিত মেয়েরা না বুঝেই একদম পরকীয়াতে চলে যায়, কিন্তু তারা এটা বুঝতেই চায় না যে পরকীয়ার কারণে কখনো তারা জীবনে সুখ পাবে না, শান্তি পাবে না। না বুঝেই তারা এই হয়রানির একটা পথে পা বাড়ায়। তারা এটা বুঝতেই চায় না যে একমাত্র শান্তির জায়গা হচ্ছে স্বামীর জায়গা, স্বামীর কাছে। স্বামী যতই ঝগড়া করুক না কেন, ঝগড়া মিটে গেলে বা কিছুক্ষণ পরেই দেখবেন সেই স্বামী আপনাকে উজাড় করে ভালোবাসা দিচ্ছে। প্রিয় বোন, দয়া করে আপনারা কথা শুনবেন প্লিজ। আপনারা ভুল করেও কখনো স্বামীর মনে কষ্ট দেবেন না, বিশেষ করে বাইরের অন্য কোনো পুরুষের জন্য আপনার স্বামীকে কষ্ট দেবেন না। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনার স্বামী যতক্ষণ আছে আপনার জীবনে আপনার কাছে ঠিক ততক্ষণই ভালোবাসা আছে। আপনার স্বামী আছে তো আপনার সুন্দর ভবিষ্যৎও আছে। একটা সত্যি কথা কি জানেন, এই পরকীয়ায় আসক্ত বিবাহিত মেয়েরা তার পরকীয়ার প্রেমিকের জন্য যতটা পাগলামি করে, যতটা অস্থির থাকে, উদ্বিগ্ন থাকে, এর অর্ধেকও যদি স্বামীর জন্য করত তাহলে তাদের এই সংসারটা যে কত সুখের হতো এটা তারা কল্পনাও করতে পারছে না। ঘর সংসার কখনো ভাঙার দিকেই যেত না, ঝগড়াঝাটিও হতো না, তখন তাদের সংসারটা একদম জান্নাতের বাগানে পরিণত হতো। এই জন্য সবাই একটা কথা বলে না যে কয়েক ঘন্টার দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব সবাই নিতে পারে না। সারা জীবনের দায়িত্ব একমাত্র সেই মানুষটাই নিতে পারে যে স্বামী। আর এই কারণেই হয়তোবা একজন স্বামী তার স্ত্রীকে সবকিছু ক্ষমা করে দেয়, সমস্ত ভুল ক্ষমা করে দেয়, শুধুমাত্র অন্য পরপুরুষের সাথে দেখলে বা অন্য পরপুরুষের সাথে কোনো সম্পর্কে জড়ালে সেই অপরাধ ক্ষমা করতে পারে না একজন স্বামী। আর এই কাজে আমি কোনো ভুল দেখতে পাই না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।